হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব নন কন্ট্যাক্ট টেস্টার, যেটা তাপারে কোম্পানির। মডেল নাম্বার অবশ্যই দেখতে পাচ্ছি, এর একটা তার ম্যানুয়াল পেপার। তো এই ম্যানুয়াল পেপারে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কোথায় কী আছে। এইটা হচ্ছে সেই নন কন্ট্যাক্টের টেস্টার। তো দেখতে পাচ্ছ একটা ডিসপ্লে, দুটো সুইচ নিয়ে গঠিত। এবার এর পেছনে যে হুক, এই হুকটা সাধারণত কোনো জায়গায় অ্যাটাচ করার জন্য বা বাঁধিয়ে রাখবার জন্য ব্যবহার করা হয়, পেনের মতো ব্যবহার করতে পারো। তো এখানটায় যে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি মেটাল, এইটা দিয়ে হচ্ছে কোনো জায়গায় কন্ট্যাক্ট করা হয় ধরবার জন্য নর্মাল টেস্টারের মতো। এটা তাপারি কোম্পানির 12 ভোল্ট থেকে 250 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করতে পারে, তবু এসি এবং ডিসি। এটা হচ্ছে তার ডিসপ্লে। এবং এরপর দুটো সুইচ আছে এখানটায়। নিচে যেটা আছে সেটা হচ্ছে ব্রেক পয়েন্টকে টেস্ট করবার জন্য, আর উপরে হচ্ছে ডাইরেক্ট টেস্ট করবার জন্য। এটা ব্রেক আর উপরে ডাইরেক্ট টেস্ট। অর্থাৎ এই সুইচের উপর আমরা হাত দিলে আমরা বুঝতে পারবো, অর্থাৎ কোনো তারের মধ্যে দিয়ে যখন ভোল্টেজ যাচ্ছে বা কারেন্ট যাচ্ছে তখন এখানে শো করবে কত ভোল্টেজ যাচ্ছে, সেটাকে শো করবে। তো এখানটা এই ম্যানুয়াল পেপারে দেখতে পাচ্ছি কী কী ভোল্ট শো করবে। 12, 36, 55, 110, 220 ভোল্ট পর্যন্ত শো করবে, এটা দেখাচ্ছে এখানটায়। এই ইনস্ট্রাকশনটা পড়লে তুমি সব কিছু একদম স্পষ্ট করে বুঝতে পারবে। অর্থাৎ কি, কোনো একটা লাইভ তারে আমি টাচ না করে কভারের উপর দিয়ে ধরে আমি বুঝতে পারবো যে কত ভোল্টেজ যাচ্ছে এর মধ্যে দিয়ে। সাধারণত দেখো যে কোনো একটা তার অনেক সময় এরকমভাবে ব্রেক করতে, আমি ব্রেক করতে গেলাম কিন্তু এটা হলো না জাস্ট। তো দেখো এইটা হচ্ছে নর্মাল টেস্টার আর এটা হচ্ছে এই নন কন্ট্যাক্ট টেস্টার। তো দুটি তাপারিয়া কোম্পানির এটা হচ্ছে 500 ভোল্ট পর্যন্ত নিতে পারবে, অর্থাৎ 500 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করতে পারবে বা ভোল্টেজ শো করতে পারবে, দেখাতে পারবে। আমরা এটি দেখতে পাবো যে নিয়ন যেটা বাল্ব আছে সেই বাল্বটা অন করে, হ্যাঁ এটা অন হচ্ছে মানে লাইভ তার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এখান দিয়ে নেই মানে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট নেই, ব্যাস এইটুকু। কিন্তু তারের উপরে আমরা কী করে বুঝবো যে এই তারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে বা কী পরিমাণে ভোল্টেজ যাচ্ছে, এটা আমরা বুঝতে পারবো না সাধারণ নর্মাল টেস্টার দিয়ে। কিন্তু এই নন কন্ট্যাক্ট টেস্টার এটাকে ব্যবহার করে আমরা কিন্তু এটাকেও মেজারমেন্ট করতে পারবো, প্লাস কন্ট্যাক্ট করেও মেজারমেন্ট করতে পারবো। এবার দেখো এই যে কন্ট্যাক্ট, এই তারের এই প্রথম এটা হচ্ছে আমার ফেস তার। এবার আমি যখন এই যে ডাইরেক্ট পয়েন্টে টাচ করলাম, দেখো 220 ভোল্ট পর্যন্ত শো করছে। তার মানে দেখাচ্ছে যে আমি বুঝতে পারছি যে 220 ভোল্টের উপরে এখানটা ভোল্টেজ আছে বা 20 ভোল্ট এর মধ্যে কাছাকাছি কোনো একটা ভোল্টেজ আছে। তবে এখানটায় যে ভোল্টেজগুলো সবার লাস্টে থাকবে সেটাই কিন্তু তোমার মেন ভোল্টেজ, সবার লাস্টে যেটা থাকবে। এরপরে আরও দু একটা টেস্ট করে দেখাবো এবং সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সত্যি কি না। এটা যেহেতু আমার আর্থে তাই জন্য এখানে কোনো কিছুকে শো করছে না। ওকে, ক্লিয়ার। কিন্তু এই দেখো ওপরে এই লাইভ তারের ওপরে যদি আমি এই টেস্টার যে মেটাল সেটাকে টাচ করি, দেখো এখানটায় একটা ভোল্টেজ শো করছে 12, 36। এটা হচ্ছে ব্রেক পয়েন্টে। আমরা এই ব্রেক পয়েন্ট দিয়েই আমরা বুঝতে পারবো যে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কি না। তবে এখানে দেখো 12 দেখাচ্ছে, আবার সামনে যখন যাব তখন আরও বেশি ভোল্টেজ দেখাবে। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমি এখানটা তারটা ধরে আছি, এই জন্য এরকম করছে। বাট আমি যদি এখানে না ধরে রাখতাম তাহলে এখানটায় অনেকটা ভোল্টেজ বেশি দেখাতো, হয়তো সেখানটা 36 বা 55 এই সামথিং আশপাশে এর মধ্যে কিছু দেখাতো। ওকে, এরপরে এটাকে দেখাবো। তারপর আমরা দেখাবো যে এর মধ্যে দিয়ে এসি আর ডিসি দুটো আলাদা আলাদা ভোল্টেজকে কি আমরা মেজারমেন্ট করতে পারি কি না, বা এর গুণগত মানের দিক দিয়ে। ওকে, তো এখানে 12, 36, 55, 110, 220 যে ভোল্টেজগুলো শো করছে, এটা সবসময় মনে রাখতে হবে। যদি লাস্টের ভোল্টেজ তোমাকে শো করছে যে 12, তাহলে বুঝতে হবে 1 থেকে 12 ভোল্টের মধ্যে কোনো ভোল্টেজ আছে। যদি 36 শো করে তাহলে বুঝতে হবে যে 12 এবং 36-এর মধ্যে কোনো একটা ভোল্টেজ শো করছে। যদি 55 করে তাহলে বুঝতে হবে 36 থেকে 55 ভোল্টের মধ্যে কোনো একটা ভোল্টেজ এর মধ্যে আছে। বা যদি 110 ভোল্টেজ শো করে তাহলে বুঝতে হবে যে 55 থেকে 110 ভোল্টেজের মধ্যে কোনো একটা ভোল্টেজ এর মধ্যে আছে। বা 220 যদি হয় তাহলে 110 থেকে 220 ভোল্টেজের মধ্যে কোনো একটা ভোল্টেজ এর মধ্যে দিয়ে ঘোরাফেরা করছে। আর যদি 220 ভোল্ট দেখায় তাহলে বুঝতে হবে 220 ভোল্ট থেকে 250 ভোল্টের মধ্যে কোনো একটা ভোল্টেজ এর মধ্যে ঘোরাফেরা করছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই একটা আমার ল্যাপটপের চার্জার, তো সেটা আমি এসিকে পরীক্ষা করলাম। এরপর আমরা ডিসি সেকশন যেটা, এটা 45 ওয়াটের চার্জার। এটা হচ্ছে 19 ভোল্টেজ, 19-এর আশেপাশে হবে, ঘোরাফেরা করবে এই ভোল্টেজটা। আমরা পরে মাল্টিমিটার দিয়ে টেস্ট করবো যে কত ভোল্টেজ শো করে এখানটা। তো এখানটা আমি যদি ডিসি ভোল্টেজে মেজারমেন্ট করতে চাই তো সেক্ষেত্রে আমি ব্রেক পয়েন্ট ধরবো অবশ্যই, কেন এটা যেহেতু উপরে যে আস্তরণ দেওয়া আছে, মেটালের কভার দেওয়া আছে, সেই কভারের জন্য আমার এখানে ব্রেক পয়েন্ট দেখতে হবে। 12 ভোল্ট শো করছে, তার মানে আর দেখো 36
সিগন্যাল কখনো উইক কখনো স্ট্রং হচ্ছে, তো সেই জন্য এরকম দেখা যাচ্ছে 1236। হ্যাঁ, বুঝতে পারছি যে 12 থেকে 30 ভোল্টের মাঝখানে কোন একটা ভোল্টেজের মধ্যে ঘোরাফেরা করছে। তো এটাকে আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখব যে সত্যি সত্যি এটা হচ্ছে কিনা। এবার এর যে ব্রেক পয়েন্ট, না এর মধ্যে কোনো ব্রেক পয়েন্ট নেই। দেখো এখানে সরাসরি যখন কানেক্ট করছি তখন 55 ভোল্টেজ 36, এটা ধরার উপর অনেক সময় একদম পুরোপুরি অ্যাকুরেট আসে না। ওকে, একদম পুরোপুরি অ্যাকুরেট আসে না। এবার আমরা এটাকে ডিসি ভোল্টেজ দিয়ে টেস্ট করে দেখবো যে সত্যি এটা আদৌ সম্ভব কিনা বা কত ভোল্টেজ এখান থেকে আউটপুট দিচ্ছে। তো সেজন্য 19, হ্যাঁ 19 ভোল্ট বা 20 ভোল্ট, ঠিক আছে আমি ধরে নিলাম। তার মানে মোটামুটি প্রায় কাছাকাছি যাচ্ছে, মানে 80% ঠিক আছে, মানে চলছে আর কি, একদম অ্যাকুরেট হচ্ছে না। বাট এবার তোমরা যদি কেউ ভাবো যে আমি জাস্ট এই একটা টেস্টার কিনবো এবং আমি মাল্টিমিটার ইউজ করবো না বা কোনো ভোল্ট মিটার ইউজ করবো না, আমি জাস্ট একদম অ্যাকুরেট ভোল্টেজ পাবো, নাথিং, কোনো কথাই হবে না এখানটায়, কেন একদম ভুল ডিসিশন নেওয়া হবে। এই ধরনের টেস্টারগুলো মেনলি ব্যবহার করা হয় যে তোমার কোনো একটা তারের মাঝখান থেকে ব্রেক হয়ে গেছে, তো সেটাকে কি করে বুঝবে যে মাঝখানে ব্রেক হয়ে গেছে, এটাকে জানবার জন্য আমরা এখানে ব্রেক পয়েন্ট ধরে এবং তারপর তারের উপর দিয়ে আস্তে আস্তে টেস্টারটি নিয়ে যাব, দেখবো যে কিছু দূর ভোল্টেজ দেওয়ার পর কিছু জায়গায় আটকে গেছে, তো তখনই বুঝবো যে এখানটা ব্রেক হয়েছে এবং সেখানটা আমরা কেটে ওখান থেকে বাদ দিয়ে বের করবো। এটাই অ্যাডভান্টেজ, যেটা অন্য কোনো টেস্টার যেটা পারে না সেটাই। এবার দেখো যে আমি যদি এই তারের এখানটায় ধরছি, দেখো একটা ফ্ল্যাশ দেখাচ্ছে, মানে হচ্ছে এখানটায় কোনো একটা ভোল্টেজ আছে, ফ্ল্যাশ মার্ক। ওকে, এবার দেখো এখানটায় কিছু একটা ভোল্টেজ অবশ্যই শো করা উচিত। সরি, আমি তো ধরে আছি, হ্যাঁ ব্রেক পয়েন্ট ধরতে হবে। তো ব্রেক পয়েন্ট ধরার পরে দেখো কিছু একটা ভোল্টেজ দেখাচ্ছে 12 ভোল্টেজ। অবশ্যই সেটা একদম অ্যাকুরেট দেবে না, কারণ তারের উপরে যে কভার আছে কভারের উপর দিয়ে ধরেছি আমরা, সেই জন্য। তবে সাধারণভাবে এইটাই আমার বলার তোমাদের কাছে, যে যখনই তোমরা এই ব্রেক পয়েন্ট টেস্ট করবে তখন তারের কাছাকাছি তোমরা হাত রাখবে না, জাস্ট শুধু এই টেস্টারের যে মেটাল পয়েন্ট আছে সেই মেটাল পয়েন্ট এটা তারের উপরে রাখবে, ঠিক আছে। তো তারের উপর রাখার উপরে দেখবে। এবার যদি এখানে দেখো টাচ করার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভোল্টেজ চলে গেল, দেখো 12 দেখাচ্ছে না। সেই জন্য আমি এই কথাটা বারবার ব্যবহার করেছি যে এইভাবে যখনই তুমি ব্রেক পয়েন্ট টেস্ট করবে তখন এরকম হাত কাছাকাছি রাখবে না, কারণ এই একটা সিগন্যালের উপরে কাজ করে, সিগন্যালের উপরে কাজ করে এ মেনলি ওয়ার্ক করে। আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। আর এর দাম খুব সামান্য, যদি চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে। কিছু জানার থাকলে আমার সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে। এরকম ভিডিও প্রচুর আছে চ্যানেলে, অবশ্যই গিয়ে দেখে আসো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে। দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন ভিডিওর সাথে।